মেটালের পরে কি আছে, নন মেটাল। ঠিক আছে, এখানে নন মেটাল কি আছে, অক্সিজেনের কথা বাদ দে, কারণ অক্সিজেনের জন্য আমি আলাদা জায়গা রেখেছি। নন মেটাল কি আছে এখানে, কার্বন। কার্বন দেখ বাঁ দিকেও একটা, ডান দিকেও একটা, তাহলে কার্বনকে কি আর ব্যালেন্স করার দরকার আছে? অবভিয়াসলি নেই। হয়ে গেল, বুঝলি? তাহলে মেটাল করলাম, মেটাল ছিল না বলে করার দরকার পড়েনি। নন মেটাল কার্বন অলরেডি ব্যালেন্সড হয়ে আছে, তাহলে দরকার পড়ছে না, এখন আমি প্রসিডই করিনি। 3 নাম্বার অক্সিজেনের জন্য যাব। অক্সিজেন বাঁ দিকে কটা আছে, দুটো, ডান দিকে কটা আছে, একটা। তাহলে এবার আমি কী করবো বলতো, অক্সিজেনকে ব্যালেন্স করবো, করি। তাহলে বাঁ দিকে আছে দুটো, অক্সিজেন আছে ডান দিকে একটা, তাহলে আমি করলাম কি, এদিকে 2 নিয়ে আসলাম। বোঝা গেল, কারণ অক্সিজেনকে ব্যালেন্স করছি। যে মুহূর্তে আমি অক্সিজেনকে ব্যালেন্স করলাম, একটা স্টেপ আমি যেই করলাম, আমি আবার চলে যাবো হচ্ছে ইনিশিয়াল স্টেজে। বুঝতে পারলি তো? আমি এইভাবে প্রসিড করছিলাম, যেই এখানে অক্সিজেনকে ব্যালেন্স করলাম, আমি আবার একটু স্টেপ 1-এ গিয়ে আবার ফিরে এসে দেখবো সবাই কি ব্যালেন্সড হয়ে আছে। দেখ অক্সিজেনকে যেই দুটো করলাম, এবার আমি মেটালকে দেখি, মেটাল ইকুয়েশনের মধ্যে ছিল না। বুঝতে পারছিস কীভাবে যাচ্ছি? মেটাল আমার ইকুয়েশনের মধ্যে নেই। নন মেটাল, তাহলে তারপরে সূত্রে আসার কথা, নন মেটাল গেছে কার্বন। আচ্ছা কার্বন কি এখনো ব্যালেন্স আছে? না ভাই, কার্বন এদিকে দুটো হয়ে গেছে, এদিকে একটা হয়ে গেছে। তাহলে তোকে এবার কী করতে হবে, কার্বনটাকে করে দিতে হবে ব্যালেন্সড। এদিকে আছে একটা, ওদিকে আছে দুটো, বুঝলি? তাহলে আমি কার্বন এদিকে করলাম হচ্ছে 2, কার্বন 2 করলাম। এইবারে ফার্দার প্রসিড করি। অক্সিজেন, অক্সিজেন কি ব্যালেন্সড আছে? অক্সিজেন তো করেছিলাম 2 আর 2, তাহলে এটা হচ্ছে আমার ব্যালেন্স ইকুয়েশন। অর্ডারটা আমি তো এটা ফলো করবো। তাহলে স্টেপ 1-এ করবো কি, তাহলে খাতায় লেখ, লিখেছিস তো? আচ্ছা নোট বলে লিখে রাখ, নোট বলে লেখ। আফটার ইচ স্টেপ, go to initial step 1, go to initial step 1 and again proceed, after each step go to initial step 1 and again proceed। লিখেছিস? আচ্ছা এবার কি লিখলাম, কেন লিখলাম, সেই পাটাই আমি তুই আসছি। এটা তো সিম্পল ইকুয়েশন ছিল, কীভাবে করলাম বুঝতে পেরেছিস তো? আচ্ছা এইবার একটুখানি চল, আরেকটা ইকুয়েশন নিই, আসছি বইয়ের ইকুয়েশনে আসবো। চল লেখ, খাতায় লেখ, ইকুয়েশন লিখছিস খাতায়। Mg3N2 লিখতে পারছিস তো? Mg3N2 মানে ম্যাগনেসিয়াম, নিচে 3, N মানে ক্যাপিটালের নিচে 2, Mg3N2। যেভাবে তুই H2O লিখিস সেভাবে লিখছিস Mg3N2, লিখেছিস। প্লাস H2O অ্যারো দিয়ে লেখ, Mg ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে OH হোল টুয়াইস, MgOH হোল টুয়াইস প্লাস NH3। তোকে এই ইকুয়েশনটা ব্যালেন্স করতে হবে, Mg3N2 প্লাস H2O, এই ইকুয়েশনটা আমাদের ব্যালেন্স করতে হবে। ঠিক আছে, আচ্ছা শুরু করি ব্যালেন্স করা। ওকে, দেখতে পাচ্ছিস কোন ইকুয়েশন ব্যালেন্স করতে দেখা যাচ্ছে। আচ্ছা দেখ কীভাবে করবো, এদিকে তাকা ভালো করে। আমি ফার্স্টে আইডেন্টিফাই করলাম হচ্ছে কি, নন মেটালকে, সরি মেটালকে আছে, মেটাল নন মেটাল অক্সিজেন হাইড্রোজেন, এইভাবে প্রসিড করবো, মেটাল নন মেটাল অক্সিজেন হাইড্রোজেন। দেখ এদিকে তাকা, এটাই হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল। আমি ট্রায়াল করে দেখছি, একটা করে ট্রায়াল করবো। সিমিলারলি ট্রায়াল অ্যান্ড এরর, ট্রায়াল হবে এররও হবে। ঠিক আছে, দেখ এর মধ্যে মেটাল কি আছে পুরো সিস্টেমের মধ্যে, এই ইকুয়েশনটাতে ম্যাগনেসিয়াম মেটাল। তাহলে আমার ফার্স্ট, আর কি কেউ মেটাল আছে না ভাই? আর কেউ মেটাল নেই। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে ম্যাগনেসিয়ামকে ব্যালেন্স করা। বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে বুঝেছিস তো? তাহলে ম্যাগনেসিয়ামকে যদি ব্যালেন্স করি, দেখ এদিকে আছে 3টে, এদিকে ম্যাগনেসিয়াম কটা আছে? একটা, এক্স্যাক্টলি। এটা কিন্তু ম্যাগনেসিয়ামের প্রপার্টি না, এটা OH এর প্রপার্টি। তাহলে এখানে আছে ম্যাগনেসিয়াম 3টে, এখানে আছে একটা। বুঝেছিস? ক্লিয়ার? তাহলে চল আমি নিচে লিখছি, প্রথমবার বলে বারবার করে লিখছি। তাহলে আমার কী হলো, এটা হবে Mg3N2 প্লাস H2O, এখানে আমি করলাম তাহলে 3MgOH তার হোল টুয়াইস। চল না একবার লিখি পুরোটা, স্টেপ বাই স্টেপ লিখতে থাকছি, এরকম একটা করে করছি আর লিখবো। 3MgOH হোল টুয়াইস, এটা কিন্তু ব্যালেন্সড হয়নি এখন অবধি, ফাইনাল এটা হয়নি। বুঝতে পেরেছিস তো? আচ্ছা ম্যাগনেসিয়াম হয়ে গেল, ম্যাগনেসিয়ামের পরে এবার কাকে দেখবো? নন মেটাল। নন মেটাল কে আছে দেখ এখানে, অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে কে আছে? নাইট্রোজেন, এক্স্যাক্টলি। নাইট্রোজেন এখন কটা আছে এখানে? এদিকে তাকা, নাইট্রোজেন কটা আছে? দুটো। নাইট্রোজেন এখানে কটা আছে? একটা। তাহলে আমি কি করবো, এর আগে 2 আনবো স্বাভাবিকভাবে নাইট্রোজেনকে ব্যালেন্স করতে হলে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে পরের স্টেপে এই জন্য আমি এর মধ্যে মডিফাই করছি না, কিন্তু আমি একবার করে লিখে দেখছি, মানে তোকে দেখাচ্ছি বেসিক্যালি বারবার করে যে স্টেপ বাই স্টেপ কীভাবে প্রসিড হচ্ছে। এটা হবে 3MgOH তার হোল টুয়াইস, আর এটা হয়ে গেল 2NH3।
ক্লিয়ার, বোঝা গেল? যেই আমি নাইট্রোজেনকে ব্যালেন্স করলাম সঙ্গে সঙ্গে আমি আবার স্টেপ 1-এ ফিরে গেলাম, ঠিক আছে? স্টেপ 1-এ ফিরে গিয়ে আমি আবার দেখছি ভাই ম্যাগনেসিয়াম ঠিকঠাক আছে তো, ঠিক আছে? দেখ যেই মুহূর্তে আমি নাইট্রোজেনকে ব্যালেন্স করলাম আমি আবার স্টেপ 1-এ ফিরে গেলাম, স্টেপ 1-এ ফিরে গিয়ে আবার ম্যাগনেসিয়ামের কথাটা দেখি, হ্যাঁ ভাই ম্যাগনেসিয়াম 3, ম্যাগনেসিয়াম ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। এটা আমাকে কিন্তু যেতে হবে, ফিরে যেতে হবে ইনিশিয়াল স্টেপটাতে, বুঝলি? বোঝা গেছে সবার? ক্লিয়ার? এইবারে চলে গেছে নন মেটাল মেটাল হয়ে গেছে, মেটাল নন মেটাল হয়ে গেছে, এবার আমি অক্সিজেনের কথা ভাববো। অক্সিজেনের দিকে তাকা, বাঁ দিকে অক্সিজেন কটা আছে? একটা। ডান দিকে অক্সিজেন কটা আছে বলতে এখানে ঠান্ডা মাথাতে কিভাবে? অক্সিজেন পিছনে 2, সামনে 3, তার মানে কি বলতো সামনে 3 মানে এই MgOH2টা 3 বার লেখা আছে, MgOH2 3 বার লেখা আছে, তার মানে অক্সিজেন কটা হলো এখানে? 2, 2 3 6, বুঝতে পেরেছিস? দেখ তুই তো কোনো একটা ইকুয়েশনের মধ্যে x প্লাস এক্সটা লিখিস না, 3x লিখিস, তার মানে x আছে 3 বার, সোজা কথা। একই ব্যাপার এখানে, এটা কেমিক্যাল ইকুয়েশন, ওটা তুই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে লিখিস। ক্লিয়ার? তার মানে অক্সিজেন এখানে আছে 6টা, এখানে আছে একটা, তাহলে তুই কি করবি? H2 এর আগে 6 আনবো, সিম্পলি, বুঝতে পারছিস? এটাই দেখ হিট অ্যান্ড ট্রায়াল এইভাবেই চলছে। ওকে, তাহলে আমি যদি আনি তাহলে আমার দেখ এটা হয়ে যাবে হচ্ছে Mg3N2 প্লাস 6H2 হয়ে গেল, এটা হয়ে যাবে 3MgOH তার হোল টুয়াইস। তোকে বারবার এরকম লিখতে হবে না, জাস্ট প্রথমবার আমি তোকে দেখাচ্ছি। 3MgOH তার হোল টুয়াইস, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে গেল, সরি অক্সিজেন মিলেছে। এইবারে আমি কার কথা ভাববো বলতো? যখনই একটা করে মিলবে আমি তো আবার ইনিশিয়াল স্টেপে ফিরে যাবো, এটাই অ্যাকচুয়াল রুলটা, অ্যাকচুয়াল মেথড এরকম। তাহলে অক্সিজেনটা যেই মিললো আমি আবার ইনিশিয়ালে ফিরে যাই। মেটাল ভাই, মেটাল তো ম্যাগনেসিয়াম ছিল, ঠিক আছে তো? হ্যাঁ 3, হ্যাঁ ভাই 3 3 ঠিক আছে। নাইট্রোজেন ভাই 2, নাইট্রোজেন ভাই 2, হ্যাঁ ভাই ঠিক আছে। অক্সিজেন তো মেলালাম এই মাত্র। হাইড্রোজেনের কথাটা দেখ এবার, হাইড্রোজেন না অটোমেটিক্যালি লাস্টে মিলে যায় সাধারণত, ঠিক আছে? হাইড্রোজেন দেখ এখানে কত, 2 আর 6 12, ঠিক আছে? 2 6 12, 2 আর 6 12 না, 2 × 6 12, 6 টাইমস H2 রিপিট হচ্ছে, তার মানে হচ্ছে আমার কি ওটা 12, বুঝলি? এখানে আমার হাইড্রোজেন কত আছে দেখ, 2 × 3 6 প্লাস 2 × 3 6, 6 6 12, সবাই মিলে গেছে, তার মানে এটা হচ্ছে আমার আলটিমেট ব্যালেন্স ইকুয়েশন। বোঝা গেল? ক্লিয়ার? বুঝলি? এইভাবে হিট অ্যান্ড ট্রায়াল মেথড এইভাবে প্রসিড করবো। বুঝতেই পারছি এটা টাইম কনজিউমিং ব্যাপার, টাইম লাগবে এতে। ওকে, অ্যাকচুয়ালি এইসব ইকুয়েশন ব্যালেন্স করতে এতক্ষণ লাগে না, মানে কঠিন ইকুয়েশন ব্যালেন্স হলে হিট অ্যান্ড ট্রায়ালে মাথা কাটা হয়ে যাবে। ওকে, বোঝা গেছে এটা? চলো চলো আরোগুলো কতগুলো করবো। এবার স্কুলে তোদের কী শিখেছে, স্কুলে কীভাবে শিখেছে একটুখানি এটা বুঝতে পেরেছিস? আসছি আবার, দেখি ডায়েরিটা দে তো একটু। তোর নাম অরিত্র তো? দে খাতাটা দে। স্কুলে খাতা নিয়ে যাস না ডায়েরি নিয়ে যাস? এ তো ভাই জাস্ট সিলেবাস দেখে দেখে সিলেবাসটা বলেছে। এই পেজে তো এটা তো ব্যালেন্স, এটা ব্যালেন্স, ঠিক আছে? সে পরে দেখছি, এইটা তো জাস্ট সিলেবাসটা বলে দিয়েছে যে কী কী আছে, ঠিক আছে? আচ্ছা ব্যালেন্স কোন মেথডে শিখেছে? এই মেথডেই এইভাবে শিখেছে আর অন্যভাবে? তোদের স্কুলে দেখি, তোদের স্কুলে ব্যালেন্স পড়িয়েছে? ব্যালেন্সিং করায়নি? তাহলে কি করাচ্ছে এখন? হোমওয়ার্ক? ও তোদের তো আগেই হোমওয়ার্ক দিয়ে দিয়েছে ক্লাস পড়ানোর আগে। কী হোমওয়ার্ক দিয়েছে দেখি একটু। অক্সিডেশন নাম্বার শিখিয়েছে এখনই? তোদের তো ক্লাস 11-এর জিনিস শিখিয়ে দিয়েছে। তো এখান থেকেই কোশ্চেন দেবে তাহলে, তাই না? এটা তো ক্লাস 11-এর জিনিস, এটাকে অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বার মেথড বলে। এনিওয়েজ চল এটা তাহলে আমরা শিখবো, কোনো অসুবিধার কিছু নেই, ক্লাস 11-এর জিনিস শিখবো, কিন্তু এটা ক্লাস 9-এর জিনিসই নয়, মানে এইভাবে করার, ঠিক আছে? এনিওয়েজ চল এটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে চল এবার কতগুলো ইকুয়েশন ব্যালেন্স শুরু করে দিই। চল তাহলে পরের ইকুয়েশন তুই লেখ, তুই করবি, লেখ বল। কি বুঝলি তাহলে এতক্ষণ? বল, আমি তোকে বললাম যে এই মেথডটা হচ্ছে সবচেয়ে টাইম কনজিউমিং, তারপরে বললাম না এইগুলো অনেক তাড়াতাড়ি করা যায়, তার মানে কি বলতে এগুলো অনেক অন্য মেথড আছে যেগুলো তোর এখন নেই, ক্লাস 11-এ আছে। অক্সিডেশন রিডাকশন যখন পড়বি, রেডক্স রিডাকশন তখন আছে, আয়ন ইলেকট্রন মেথড, অক্সিডেশন নাম্বার মেথড। এই তুই একটা একটা স্টেপ ক্রস করছিস তো, তাহলে যখন যে স্টেপ আছে সেটা নিয়ে আগে ভাব, তারপরে ওটা হবে, কোনো সমস্যা কিছু নেই। কিন্তু ওই মেথডে যদি অ্যাপ্লাই করিস তাহলে এখন পরীক্ষা কেটে দিতে পারে। বল। হ্যাঁ আচ্ছা, তোদের স্কুলে কি বলেছে স্টেপ বাই স্টেপ দেখাতে, জাস্ট ব্যালেন্স করে দিয়ে দিতে? সেটা তুই নিজে করলি কি তোর বন্ধু করলে যায় আসে না, তাই তো? হ্যাঁ শুধু অ্যান্সারটা লিখে দিলে হয়ে যাবে? বাহ, এই চল তুই তোর বন্ধুর উপর কেন বিশ্বাস করবি, নিজের উপর বিশ্বাস কর।
ওকে চল পরের কোশ্চেনটা লেখ সিইও। আমরা যখন এখানে করছি আমরা বারবার করছি, ঠিক আছে, এক দুবার করি তারপরে তুই ওয়ান স্টেপে করবি। সিইও প্লাস NH3, তাহলে তো ব্যাপারটা শিখতে পারবো না। সিইও প্লাস NH3, Cu প্লাস N2 প্লাস H2O। একসাথে করি তারপরেরটা করিস নিজে, কারণ এটা সোজা, পরেরটা কঠিন, ওই জন্য তোকে দেবো, ঠিক আছে। সোজাটা আমি করবো। Cu প্লাস NH3, Cu প্লাস N2 প্লাস H2O। ওটা কি কোশ্চেন নাকি আজকের? এটা কি বলতো দরজার নিচে কি লেখা আছে এদিকে? ওটা ওই আমার ওখান থেকে ওখানে রেখে দে ওগুলো। হয়েছে, এটা শুরু করি। আচ্ছা আমরা করি একসাথেই করবো। দেখ আমার ফার্স্ট কাজ কী হবে, মেটাল আইডেন্টিফাই করা। মেটাল দেখতে পাচ্ছি, এর মধ্যে কে মেটাল বলতো? কপার, এক্স্যাক্টলি ঠিক আছে, কপার হচ্ছে মেটাল। তাহলে আমি মেটালকে পেয়ে গেছি। আর কে কে আছে দেখ, নাইট্রোজেন। নাইট্রোজেন কি পড়বে? নন মেটাল। তাহলে আমার অর্ডারটা কি? মেটাল, নন মেটাল, অক্সিজেন, হাইড্রোজেন। তাহলে আমার ফার্স্ট পাবে হচ্ছে কপারকে ব্যালেন্স করা, বুঝলি? তাহলে কপার দেখ বাদিকে আছে একটা, ডান দিকেও আছে একটা, ব্যালেন্স করা দরকার পড়বে না ভাই? করলো না? তাহলে স্টেপ ওয়ানটা আমার দরকার পড়ছে না। সেকেন্ড স্টেপে যাই, কি আছে? নাইট্রোজেন। নাইট্রোজেন এদিকে আছে একটা, ওদিকে আছে দুটো। তাহলে আমার সেই সূত্রে আমি ফার্স্ট স্টেপে ব্যালেন্স করবো কি? নাইট্রোজেন এদিকে হবে হচ্ছে দুটো। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে এটা তুই আরেকবার লেখ, আমি এর মধ্যে লিখে দিলাম, তুই আরেকবার লেখ। লেখ না, একবার লেখ না, 5টা লাইন লিখবি। CO প্লাস N2 প্লাস H2, এটা বোঝা গেল কীভাবে করলাম, বুঝেছিস? আজকে বাড়ি গিয়ে করে ফেলবি, আমি বইয়ের মধ্যে মার্ক করে দেবো, করবি। আচ্ছা যেই নাইট্রোজেন হয়ে গেল, আমি আবার ইনিশিয়াল স্টেপে ফিরে আসছি কপারকে দেখার জন্য। কপার ভাই তো যা ছিল তাই আছে, নাইট্রোজেন 2 হয়ে গেছে। এবার আমি যাবো অক্সিজেনের জন্য। অক্সিজেন দেখ কটা আছে, এদিকে একটা, ঠিক আছে, অক্সিজেন আছে একটা, এদিকে অক্সিজেন কটা আছে? একটা। হ্যাঁ ভাই অক্সিজেন মিলে গেছে। হাইড্রোজেনের কথা ভাব। এইবারে দেখ হাইড্রোজেন এখানে আছে কত? বাদিকে 3 2 6, বুঝতে পারছিস তো? 3 × 2 6। এখানে আছে কটা? দুটো। তাহলে আমার কী করতে হবে? H2টাকে 3 দিতে হবে। H2টাকে 3 দিতে হবে, তাহলে 3 × 2 6 হবে। ক্লিয়ার? বুঝছিস? একশোটা বুঝলি নাকি? তাহলে 2NH3 Cu প্লাস N2 প্লাস এটা হচ্ছে 3H2O হলো। দেখ যে মুহূর্তে এটা 3H2O হলো, আমি আবার চলে গেলাম হচ্ছে ইনিশিয়াল স্টেজে দেখতে। সবাইকে দেখবো না আলটিমেটলি ব্যালেন্সটা হয়েছে কিনা। দেখ মেটালে কোনো এফেক্ট পড়েছে? কপার কপার 1 আছে, নাইট্রোজেন ভাই 2 আছে, নাইট্রোজেন 2 আছে। অক্সিজেন দেখ ভাই কত হলো? অক্সিজেন দেখ এখানে 3 হয়ে গেছে, ঠিক আছে, অক্সিজেন 3 হয়ে গেছে, ঠিক আছে, অক্সিজেন 3 হয়ে গেছে। অক্সিজেন 3 হয়েছে, কিন্তু এখানে দেখ অক্সিজেন আছে হচ্ছে একটা। তার মানে আমি কী করবো? 3CO করতেই হবে, আমার কিছু করার নেই। ক্লিয়ার? বুঝলি? স্টেপ বাই স্টেপ, দেখ সিম্পল একদম ব্যাপারটা। তাহলে আমি এটা করে দিলাম হচ্ছে কি 3CO। চলো আমি লিখলাম আরেকবার, প্রথমবার বলে লিখছি, পরের বার তুই এমনি নিজেই বুঝে যাবি। ঠিকই বলেছিস। চল এটা হলো, দেখ যখনই 3CO হলো আমি আবার ইনিশিয়াল স্টেপে ফিরে গেলাম। দেখ মেটালের কথা ভাব, কপার, কপার এদিকে 3টা, কপার এখানে একটা। তাহলে আমি কি করব? কপার হয়ে যাবে হচ্ছে এখানে 3খানা। বুঝতে পারিস? তাহলে যেহেতু প্রথমবার করছি এখানে স্টেপ বাই স্টেপ এরকম লিখছি, পরেরগুলো থেকে আর না লিখলেও হয়ে যাবে। তুই যাতে বাড়ি গিয়ে কনফিউজ না হোস ওই জন্য লিখছি স্টেপ বাই স্টেপ, যে এইভাবে এইভাবে হচ্ছে। বোঝা গেল? দেখ যেই মেটালটা করলাম তারপরে তো দেখ সবাই অলরেডি ব্যালেন্স হয়ে আছে। তো এটা মিলিয়ে নিই একবার। মেটাল আমার হয়ে গেছে নন মেটাল, নাইট্রোজেন বাই 2, নাইট্রোজেন বাই ওদিকেও 2, অক্সিজেন বাই এদিকে, কারণ যে অর্ডারে সেই অর্ডারে হচ্ছে মেটাল, নন মেটাল, অক্সিজেন, হাইড্রোজেন। অক্সিজেন 3, অক্সিজেন 3, ঠিক আছে। হাইড্রোজেন 3 2 6, মানে 3 2 6 না, 3 × 2 6, 3 + 2 কিন্তু 9। বুঝতে পারছিস তো? এটা হাইড্রোজেন বাই 3 2 6, হাইড্রোজেনের দেখ ওদিকে 3 2 6, সবাই মিলে গেছে। এটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। চল আরেকটা করি। আরেকটা কেন, অনেকগুলোই করবো। তোদের কটা থেকে পড়া আছে? কার জন্য পড়া আছে? হ্যাঁ কোথায়? এইখানে? আর যেন কার পড়া আছে? তোরও পড়া আছে না? কটা থেকে? কোথায়? 6 নম্বর। কটায় যেন গেলে হবে বলেছিলি? কটায় বেরোলে হবে এখান থেকে? 4:05। তোর কটায় পড়া? কোথায়? একই জায়গাতে? কটায় বেরোলে হবে? তুই তো বলেছিলি ঢুকলেই হলো। ওকে চল এনিওয়েজ পরের কোশ্চেন লেখ। পরের কোশ্চেনটা লেখ। Al4C3 লেখ। Al4C3, Al4C3 মানে অ্যালুমিনিয়াম নিচে 4, তারপরে C3 মানে কার্বন নিচে 3, Al4C3 লিখেছিস। প্লাস H2O, অ্যারো দিয়ে লেখ, CH4 প্লাস AlOH হোল থ্রাইস।
আচ্ছা যখনই বলবো AlOH হোল থ্রাইস তার মানে তুই বুঝাবি কি বলতে এটা, এ দেখ AlOH হোল থ্রাইস মানে ওইচটার ব্র্যাকেট 3 বার আছে, AlOH হোল থ্রাইস, Al4C3 প্লাস H2O অ্যারো দিয়ে লিখছি CH4 প্লাস AlOH হোল থ্রাইস। তুই নিজেই কর, কি কর এক লাইনে করবি, কিন্তু বেসিকটা যেন এটা থাকে। কার হ্যাঁ অবভিয়াসলি। যদি আমাকে ওটা করতে হয় তাহলে এখানে OH এর পাশে 3 আছে, আর AL এর আগে যদি আমি 2 বসিয়ে করি তাহলে 3 2 যে 6, ও তাহলে 6 হবে। ও তাহলে 6 হয়ে যাবে তখন। হ্যাঁ সেটাই জিজ্ঞাসা করি। আচ্ছা চলো এটা এক লাইনে করি, একসাথে করি। আচ্ছা স্যার বলো কি বলবো? ওইটা 6 হবে। হ্যাঁ হ্যাঁ বললাম, শুনতে পেলি না? হয়েছে? মিলেছে তো দুদিকে? মিললেই হবে, ঠিক আছে? তারপরে এটা অ্যান্সারটা মিলিয়ে নিস, কারণ দেখ এটা ব্যালেন্স ঠিক হলো কি না সেটা আর কে কীভাবে চেক করবে, তুই নিজেই পারবি চেক করতে। দুদিকে যদি সবার নাম্বার সেম থাকে তাহলে তো মিলে গেছে অ্যান্সার, ঠিক আছে? চল করি একসাথে। এবার একটু এক লাইনে করার চেষ্টা করবো। কীভাবে এক লাইনে করার চেষ্টা করবো দেখ, পুরো ইকুয়েশনটা দেখে আমি বুঝতে পারছি মেটাল কে আছে, মেটাল কে আছে অ্যালুমিনিয়াম, নন মেটাল কে আছে কার্বন, কার্বন হাইড্রোজেন অক্সিজেন তো আলাদাভাবে ডিল করবো ওদেরকে। চল দেখি একসাথে করি। দেখ অ্যালুমিনিয়াম আমার ফার্স্ট কাজ হচ্ছে মেটালকে করা। অ্যালুমিনিয়াম আছে 4টে, অ্যালুমিনিয়াম ওদিকে আছে 0টা, এই সরি 0টা না 1টা, 0টা মানে আবার কি, ঠিক আছে? তাহলে এখানে আছে 4, এখানে আছে 1, তাহলে আমি এখানে করলাম 4। নন মেটাল যাই এবার, কার্বন আছে কটা? 3টে। কার্বন আছে কটা এখানে? 1টা, তাহলে করলাম হচ্ছে 3টে। আচ্ছা অ্যালুমিনিয়ামে তখন এফেক্ট পড়লো না, আমি বুঝে গেছি, তার কারণ ইনিশিয়াল স্টেপে যাওয়ার দরকার নেই। এবার এগুলো করতে করতে বুঝে যাবো ইনিশিয়াল স্টেপে কেন যাই বলতো। ধর যদি কার্বন আমার এর মধ্যে লুকিয়ে থাকতো না, তখন আমার অ্যালুমিনিয়াম একটা এফেক্ট পড়ে যেত, ওই জন্য ইনিশিয়াল স্টেপে গিয়ে আবার অ্যালুমিনিয়ামকে ঠিক করতে হবে। আসবো সেইখানেও আসছি, ঠিক আছে? এবারে কার কথা? অক্সিজেনের কথা। অক্সিজেন কটা আছে বা এদিকে 1টা, ওদিকে কটা আছে বলতো? অক্সিজেন কটা আছে এদিকে? অক্সিজেন 12টা, এক্স্যাক্টলি 3 4 12, তাহলে অক্সিজেন আছে হচ্ছে 12টা, অক্সিজেন আছে হচ্ছে এদিকে 1টা, তাহলে আমি কি করবো ভাই? এদিকে 12 আনবো। তুই অ্যালুমিনিয়াম আর কার্বনে কি কোনো এফেক্ট পড়লো না ভাই? কোনো এফেক্টই পড়েনি, ঠিক আছে? তাহলে এবার আমি কার কথা দেখবো? হাইড্রোজেন লাস্টে যে আমার লুকিয়ে আছে হাইড্রোজেনটা। তাহলে চল দেখি হাইড্রোজেনকে মিলিয়ে দেখি, এখানে কত হচ্ছে? 12 দুগুণে 24, হাইড্রোজেনকে মেলা 4 3 12, আর এখানে দেখ হাইড্রোজেন 3 4 12, হ্যাঁ ভাই 12 12 মিলে গেছে, বুঝতে পেরেছিস তো? এদিকে 12 দুগুণে 24, আর এদিকে কত? 3 4 12, 4 3 12, 12 12 24, দুদিকে মিলে গেল, ব্যালেন্স হয়ে গেলে এক লাইনে আস্তে আস্তে হতে থাকবে। চলো ওটা কটা করি। সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড না পরেরটা লেখ। MnO2 প্লাস HCl, আরও দাঁড়াবো, উড়ে বেরিয়ে যাবো তাহলে এবার ছাদ ক্রস করে। MnO2 প্লাস HCl, MnCl2 প্লাস H2O প্লাস Cl2, এটা তোর ক্লাস 10-এর রিয়াকশান, HCl চ্যাপ্টারের রিয়াকশান। বোর্ড এক্সামে ক্লাস 10-এর আইসিএসের অনেকবার এই কোশ্চেনটা এসছে। ব্যালেন্সড ইকুয়েশন তোকে লিখতে হবে, ব্যালেন্স করে, কিন্তু তোকে আর ক্লাস 10-এ জানিস তো তোকে কোনো ইকুয়েশন ব্যালেন্স করে দেখাতে হবে না, মানে কীভাবে ব্যালেন্স করলে সেটা দেখবে, কিন্তু তোকে এই ইকুয়েশন পুরো মুখস্থ করে বাড়ি থেকে যেতে হবে। MnO2 প্লাস HCl, MnCl2 প্লাস H2O প্লাস Cl2, ক্লাস 10-এ আইসিএসসি বোর্ডে প্রচুর রিয়াকশান আছে, মিনিমাম 80-90টা ধরে রাখ, সারা বছর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ওর থেকে আসবে ধর 7-8টা রিয়াকশান। ওকে, এটাকে ব্যালেন্স করা স্টার্ট করি। কীভাবে করছি? ফার্স্ট কাজ হচ্ছে আমার কি মেটাল, তো মেটাল এদের মধ্যে কে আছে বল? কে আছে? Mn, Mn এর নাম কি? ম্যাঙ্গানিজ, এক্স্যাক্টলি, বুঝতে পারছিস তো? কারো কোনো কষ্ট হচ্ছে না? Mn মানে ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজকে দিয়ে আমার খেলা শুরু হবে। ম্যাঙ্গানিজ মেটাল, আর নন মেটালটা কি এখানে বল অঙ্কুশ? ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন Cl, ঠিক আছে? আর অক্সিজেন হাইড্রোজেন তো আলাদা ডিল হবেই।
তাহলে ম্যাঙ্গানিজকে স্টার্ট করি। ম্যাঙ্গানিজ এখানে আছে একটা, এখানে আছে একটা, খেলা খুব ভালো চলছে। তারপর নন মেটাল ক্লোরিন এখানে আছে একটা, এখানে আছে দুটো, এখানে দুটো, চারটে, বুঝতে পারলি? ক্লোরিন এখানে দেখ একটা, আর এখানে কত, 2 2 4, ঠিক আছে? তাহলে আমায় কী করতে হবে ভাই, এখানে আমি ক্লোরিন করে দিলাম 4, ওকে? ক্লোরিন 4 করলাম, তারপরে কে যাবে অক্সিজেন। আচ্ছা ইনিশিয়ালি গিয়ে ফিরে দেখি ম্যাঙ্গানিজে কোনো এফেক্ট পড়েনি, তা ক্লোরিন হয়ে গেছে। এবারে আমি অক্সিজেন, অক্সিজেন কটা আছে এখানে, দুটো, এখানে কটা আছে একটা, তাহলে কি করব, এখানে 2 বসালাম, 2 বসালাম। হাইড্রোজেনের দিকে এবার তাকা, ইনিশিয়ালি এবার ফিরে যাব। ইনিশিয়ালি ফিরে তো দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজে কোনো এফেক্ট পড়েনি, ক্লোরিনে কোনো এফেক্ট পড়েনি, ঠিক আছে? তাহলে এবার কোথায় হাইড্রোজেন দেখে এটা কটা, 2 2 4, 2 × 2 4, আর এখানে হাইড্রোজেন দেখ 4, মিলে গেছে। তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল, ওকে? চল আরও কটা করি, 4:50 ছাড়বো, ঠিক আছে? C2H6 পরেরটা কর, পরেরটা একটু একটু কঠিন হবে, চল। C2H6 প্লাস O2 CO2 প্লাস H2O, এটা একসাথে করবো, ঠিক আছে? C2H6 প্লাস O2 CO2 প্লাস H2O। C2H6 প্লাস O2 CO2 প্লাস H2O। স্যার দাঁড়াও, আচ্ছা এটা কর দেখি, এই দুমদাম র্যান্ডম নাম্বার বসাতে বসাতে যাবি না কিন্তু, এটা 2 বসিয়ে দেখি, ওটা 2 বসিয়ে দেখি, এরকম কিন্তু নয়। ওইভাবে বসলে মিলে হয়তো যেতে পারে। হয়েছে? কত এসছে? CO2 পাশে 2 বলবে আর H2 এর পাশে 3। দেখি, অক্সিজেন মেলেনি, দেখ অক্সিজেন মিলবে না, দেখ অক্সিজেন মিলেছে কিনা, করতে থাক করতে থাক। এইবারই হচ্ছে এটা একটু লেংদি, এইবারে প্রথম আমাদের সেই লেংদি জিনিসটা আসছে, এতক্ষণ তো সোজা সোজা করছিল। তো মিলেছে দেখি ভাই, অক্সিজেন মেলেনি। আচ্ছা C2H6 প্লাস 2O2 CO2, এটা ভাই এটা H2 আছে রে, হ্যাঁ H2 আছে এটা, দেখি ব্যালেন্স করে ছাড়িয়ে চলে গেছিস। হাইড্রোজেন 6 × 12, 6 × 12, অক্সিজেন 7 × 14, 4 × 8 = 14। এটা 4CO2 লেখা না 9CO2 লেখা? 4। এটা কি র্যান্ডম নাম্বার বসিয়ে দেখলি নাকি, না স্টেপ বাই স্টেপ? হ্যাঁ মিলে গেছে। আচ্ছা চল করি একটু, দেখ কীভাবে করলাম। 4CO2 করেছি, 6CO2, 6H2O, 20 রাখ খাতাটা। ওটা কি 2C2H6 আর 7O2? আচ্ছা চল দেখি কীভাবে করলাম, এদিকে দেখ, সে একই মেথড, একই মেথড, যে মেথড চলছিল ওটাই চলবে। মেটাল কেউ আছে এখানে? কেউ নেই, নন মেটাল দিয়ে স্টার্ট হবে। এদিকে তাকা, তাহলে নন মেটাল হচ্ছে এদিকে কটা, দুটো, এখানে কটা ভাই, একটা। তাহলে আমি কী করবো, এখানে 2 দিলাম, দেখি এক লাইনেই করার চেষ্টা করছি, স্টেপ বাই স্টেপই তো প্রসিড করবো। এখানে আছে দুটো, এখানে আছে একটা, তাহলে 2 দিলাম। ফার্স্ট লাইনে ফিরে যাওয়ার তো কেউ নেই, মেটালকে আর কি, মেটালই তো নেই। অক্সিজেনের কথা ভাবি, অক্সিজেন কটা আছে, দুটো, অক্সিজেন কটা আছে এখানে, 2 2 4 আর একে 5, তাই তো? 2 2 4 আর একে 5, আর এখানে কটা আছে, 2। তাহলে কত দিয়ে করবো, ঠান্ডা মাথায় একটু দেখ, ঠান্ডা মাথায় দেখ, তুই পারবো এটা করতে। এদিকে দেখা, এদিকে আছে দুটো, আর এদিকে আছে হচ্ছে অক্সিজেন 5টা। দেখ আমি যদি এদিকে একটু দেখ, চালাকিটা দেখ, যদি 5/2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দেখ আগে 5/2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমার কি হবে ভাই, দেখ এই টু তোকে, আমি কিন্তু কোনো কেমিস্ট্রি করছি না এখানে, সিম্পল ম্যাথ করছি। 5/2 দিয়ে যদি আমি O2 কে মাল্টিপ্লাই করি, তার মানে কি হবে, এই 2 কেটে যাবে, দেখ 5টা অক্সিজেনই পড়ে থাকবে, অবভিয়াসলি তাই তো হবে। কিন্তু মনে রাখবি এটা আমি চালাকি করলাম, কখনো এরকম ফ্র্যাকশন দিয়ে আমি ইকুয়েশনের মধ্যে লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে যদি আমি না লিখতে পারি, কিন্তু আমি দেখ এটা তো লিখতে পারি, এই পুরো ইকুয়েশনটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তখন আমার কী হবে বলতো, এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে কত, 2, বুঝতে পারলি?
5/2 দিয়ে করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে, কারণ নিচেতে আমি 2টা কেটে যায়, বুঝিস নি? হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পারলি কী করলাম? ধর আমার ছিল হচ্ছে দেখ এরকম, এই জিনিসটা ছিল, এটাই ছিল তাই তো। অক্সিজেন আমার কটা আছে এদিকে? দুটো। অক্সিজেন ওদিকে কত? 2 2 4 আর 1 5। তাহলে আমাকে এদিকে অক্সিজেন আসতে হবে 5টা। তাহলে আমি ওই জন্যটাকে করলাম কি 5/2 করলে তো আমার কি হয়ে যায় ভাই? অক্সিজেন তো 5টা হয়ে গেল, অক্সিজেন তো ব্যালেন্স হয়ে গেল। কিন্তু আমাকে এরকম 5/2 এর ফর্মে রাখা যাবে না, ইন্টিজারের ফ্যাশনে আনতে হবে। তো 5/2কে আমি ইন্টিজারে কীভাবে আনবো? 2 দিয়ে পুরো ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দিই। আরে ভাই একটা ইকুয়েশনকে দুদিকে মাল্টিপ্লাই করলে তো একই থাকে। x + y = 3 যদি হয় 2x + 2y = 6ই হবে। একটা ইকুয়েশনকে দুদিকে মাল্টিপ্লাই করাই যায় একই জিনিস দিয়ে, বুঝতে পেরেছিস? তাহলে আমি ধর 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, ক্লিয়ার? বোঝা গেছে? পুরোটাকে আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা গেলো বলতো 2C2H6। 5/2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? 5 পড়ে থাকবে, 5 পড়ে থাকবে, বুঝেছিস? 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? 4, বুঝলি নাকি? এটা হচ্ছে 2। দেখ এবার একটু আবার মেলানোর মেশন চলে আসি, তার মানে আমি অক্সিজেনকেই ব্যালেন্স করলাম এতক্ষণ অবধি। অক্সিজেনকে হলো দেখ তো, এই তো 5 2 10, এখানে 2, 4 2 8, 8 আর 2 10, এদিকেও দেখ 10। আবার ইনিশিয়ালে ফিরে যাই, কে? কার্বন। কার্বন কটা আছে দেখ? 2 2 4, তাই তো হচ্ছিল আমার। কার্বন 2 2 4, কার্বন 4। অক্সিজেন তো করলাম আমি 5 2 10, 4 2 8 আর 2 10। লাস্ট স্টেপে আমার হাইড্রোজেন পড়ে আছে। হাইড্রোজেনের জন্য কী করতে হবে? এদিকে কটা? 6 2 12, এদিকে কটা? 2 2 4, হলো না? তাহলে এদিকে হচ্ছে আমার 6 2 12টা আছে, এদিকে হচ্ছে 2 2 4, তাহলে আমায় কী করতে হবে? এটাকেই কিছুটা করতে হবে। 3 2 6, বুঝতে পারছিস? কম থেকেই তো বেশির দিকে যাবো, বেশি থেকে তো কমাতে পারবো না, বুঝলি? তাহলে এটা কী করতে হবে বলতো? 3 2 6 করে দিলাম। যেই করলাম আবার আমি ইনিশিয়াল স্টেপে ফিরে চলে যাবো। কার্বনে কোনো এফেক্ট পড়েছে? না রে ভাই পড়েনি। দেখ কার্বনে কোনো এফেক্ট পড়েনি, 4 আছে, কার্বন এখানে 4ই আছে। হাইড্রোজেন অক্সিজেনে পড়েছে, দেখ কি? হাইড্রোজেন তো 3 3 বলতো তো রিঅ্যাক্ট প্রোডাক্ট চাইবে। 6 2 12। হ্যাঁ ও আচ্ছা সরি, এটা 6 দিয়ে করলাম, ঠিক আছে? 6 দিয়ে করলাম, ঠিকই বলেছি, 6 দিয়ে করলাম। তারপরে কী দেখবো? আবার ইনিশিয়ালে কার্বনে ফিরে যাচ্ছি, কার্বন 4টে আছে, কার্বন 4টে, খুব ভালো কথা। তারপরে কার কথা? অক্সিজেন কটা হলো দেখ? 4 2 8 আর 6, 14টা হয়েছে। এখানে অক্সিজেন কটা আছে? 5 2 10, তাহলে এটাকে করে দিলাম হচ্ছে 7, 7 2 14। দেখ আমার ব্যালেন্স হয়ে গেল। তোরা কি এইভাবেই করেছিলি? না র্যান্ডম নাম্বার বসালে এটা মিলে যাবে, কিন্তু আর কোনো কঠিন দিলে আর মিলবে না, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? অনেক কিছু দিয়ে আচ্ছা, তাহলে বাকি যে কটা ইকুয়েশন প্র্যাকটিস করবি সেগুলো আমি পাঠিয়ে দেবো, তুই বাড়িতে হোমওয়ার্ক করবি, ঠিক আছে? বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবি। আচ্ছা, আমাদের নেক্সট ক্লাসটাই হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ কেমিস্ট্রি লাস্ট ক্লাস। সেই ক্লাসে আমি তুই অঙ্ক করা শিখবো। কেমিস্ট্রিতে ফার্স্ট টাইমের জন্য অঙ্ক ইন্ট্রোডিউস হবে। তুই ক্লাস 8-এ কোথাও পড়েছিলি কি? রিলেটিভ মোলার মাস ছিল কোথাও? ছিল না, ওটা তোর ক্লাস 9-এ ঢুকছে, ঠিক আছে? আচ্ছা, একটু বইটা বার কর, বইয়ের মধ্যে কী কী পড়বি একটু বলে দিই। এটা বুঝতে পেরেছিস কীভাবে করলাম ব্যালেন্স স্টেপ বাই স্টেপ? বোঝা গেছে? র্যান্ডম নাম্বার বসিয়ে ভাই হবে না, কিন্তু এইটা মিলে গেছে, পরেরটা আর মিলবে না, কারণ আমি এমন ইকুয়েশন কিছু দেবো যে আমাদের একটু কঠিন হবে, ঠিক আছে? আচ্ছা, বইটা একটু বার কর, বইয়ের মধ্যে কী মার্ক করবি? পেজ নাম্বার চলে যা 10, পেজ নাম্বার 10, 1.9 কনটেক্সট নাম্বার বলছি ভাই। 1.9 কনটেক্সট নাম্বার গেছিস? কেমিক্যাল ইকুয়েশনের ডেফিনেশন কি? 1.9 নেই, কনটেক্সট নাম্বার 1.9 দেখ আগের পেজে বা পরের পেজে কোথাটা থাকবে। 1.9 কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে? কেমিক্যাল ইকুয়েশন দেখতে পাচ্ছিস? 1.9 কেমিক্যাল ইকুয়েশনে পাচ্ছিস না খুঁজে? 1.9। আরে ভাই একটা পেজ ওল্টা না, একটা পেজ ওল্টা পেয়েছিস? 1.9, 1.9 দেখ কেমিক্যাল ইকুয়েশনের ডেফিনেশন ভালো করে মুখস্থ করবি। ইকুয়েশন অফ কেমিক্যাল, ডেফিনেশন অফ কেমিক্যাল ইকুয়েশন, বোর্ড এক্সামের কোশ্চেন, সিলেবাসে আছে। তারপরে দেখ ফর এক্সাম্পল বলে একটা জিনিস লেখা আছে, ফর এক্সাম্পল ওটাও তোকে পড়তে হবে। ওয়ার্ড ইকুয়েশন অ্যান্ড কেমিক্যাল ইকুয়েশন, মানে যেটা বলছিলাম আমি কথায় লিখতে পারি আবার সিম্বল দিয়ে লিখতে পারি, দুটোই পড়লাম, বুঝলি? তারপরে চলে যাবো হচ্ছে কোথায় দেখ, চলতে থাক। দেখ সবুজ কালিতে লেখা আছে, হেডিং করা আছে, কেমিক্যাল রিয়াকশনস মে ইনভলভ 4টে কেস, 1 রিয়াক্ট্যান্ট 2 or more প্রোডাক্ট, 2 রিয়াক্ট্যান্ট 1 প্রোডাক্ট, 2 রিয়াক্ট্যান্ট 2 প্রোডাক্ট, 2 রিয়াক্ট্যান্ট 3 or more প্রোডাক্ট। পেয়েছিস দেখতে? এই 4টেরই এক্সাম্পল পড়তে হবে একটা একটা করে, বুঝতে পেরেছিস তো কোনটা? বোঝা গেছে? হ্যাঁ, ওই দেখ পড়বা 4টে আছে, 1 রিয়াক্ট্যান্ট 2 or more প্রোডাক্ট, এই রিয়াক্ট্যান্ট এই প্রোডাক্ট, ওই রিয়াক্ট্যান্ট ওই প্রোডাক্ট, কতগুলো থেকে কত, এটা না বোঝার কিচ্ছু নেই, বাড়ি গিয়ে একটা করে ইকুয়েশন এখান থেকে পড়ে রাখবো, পরীক্ষা দেবে কিন্তু, বুঝলি? তারপরে চলে যাবি কোথায়? এক্সাম্পল হ্যাঁ, এক্সাম্পল দেবে। তো 1.9.1 দেখ ব্যালেন্সড ইকুয়েশন, ডেফিনেশন অফ ব্যালেন্সড ইকুয়েশন,
দেখতে পাচ্ছিস তো ডেফিনেশন অফ ব্যালেন্সড ইকুয়েশন হয়েছে, পেয়েছিস? দেখ 1.9.1 নিচে দেখ একটা সবুজ বা গ্রিন বা অন্য কালারের একটা বক্স আছে, বক্সের মধ্যে দেখ লেখা আছে হোয়াই শুড অ্যান ইকুয়েশন বি ব্যালেন্সড, আছে না? টু ফলো দেখ সেকেন্ড লাইনটায় লেখা আছে ল অফ কনজারভেশন অফ ম্যাটার, এটা তো আন্ডারলাইন করে রাখ, তোকে এমসিকিউতে কোশ্চেন দেয় ল অফ কনজারভেশন অফ ম্যাটার, বুঝলি? এটার জন্য আমাকে করতে হবে। আচ্ছা তারপর তো দেখ বেসিক্যালি দুটো মেথড আমার তোর ছিল আগে ক্লাস 9-এর সিলেবাসে, হিট অ্যান্ড ট্রায়াল আর পার্শিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ইকুয়েশন এখন কিন্তু বোর্ডের সিলেবাসে নেই, তোদের স্কুলে যদি করে তাহলেই করবো, না হলে করবো না সিম্পলি। স্কুলে করালে সেটা আউট অফ দ্য সিলেবাসে জিনিস করাচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি তুই হিট অ্যান্ড ট্রায়ালই করলাম। আচ্ছা এইবারে দেখ বইয়ের মধ্যে অনেকগুলো ইকুয়েশন আছে, তুই বইয়ের মেথডে করলি মানে চাইলে করতে পারিস, কিন্তু আমার বইয়ের মেথডে মেলার পার্সেন্টেজ অনেকটাই কম, চাইলে করতে পারিস, এইভাবে করলে দেখবি মিলে যাবে, ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা এখান থেকে হোমওয়ার্কগুলো আমি পাঠিয়ে দেবো গ্রুপের মধ্যে, তুই দেখে করবি, ওকে? আচ্ছা তারপরে তুই কোথায় যাবি? যাবি হচ্ছে 1.9.4 1.9.4 দেখ লিমিটেশন অফ আ কেমিক্যাল ইকুয়েশন, হ্যাঁ পড়লেই বুঝে যাবি লিমিটেশনগুলো, না বুঝলে আমি পরের দিন বলে দেবো, হয়তো নাও বুঝতে পারিস কিছু জিনিস। 1.9.4 লিমিটেশন অফ আ কেমিক্যাল ইকুয়েশন, কে বললি কি বললি? হ্যাঁ পরীক্ষায় দিতে পারে, রাইট 3 লিমিটেশনস, কোথায় কি শুনছিস না নাকি? 1.9.4 আর খোঁজ 1.9.2 এর পরে 1.9.3 থাকবে, তারপরে 1.9.4 থাকবে, ঠিক আছে? হ্যাঁ 1. তারপরে দেখ 1.9.5 1.9.5টা একবার রিডিং পড়বি বাড়িতে, এখান থেকে আপাতত কিছু পড়তে হচ্ছে না, আমি পরের দিন বলবো 1.9.5 এর পার্টটা, ঠিক আছে? তাহলে তোর এই সপ্তাহের মেন কাজ হচ্ছে ইকুয়েশন ব্যালেন্স করা। এইবারে দেখ এক্সারসাইজ 1-এর বি, এক্সারসাইজ 1-এর বি দেখতে পাচ্ছিস, এর মধ্যে অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে, ব্যালেন্স করতে দিয়েছে, এগুলো বাড়ি গিয়ে হিট অ্যান্ড ট্রায়ালে স্টার্ট করবি, প্রচুরগুলোতে আটকাবে, আমি আগেই বলে দিচ্ছি হিট অ্যান্ড ট্রায়াল, কারণ এইসব বড় বড় ইকুয়েশন হিট অ্যান্ড ট্রায়ালে করা যায় না, তাও চেষ্টা করবি কতটা। আর আমি কতগুলো পাঠাবো যার মধ্যে ম্যাক্সিমাম তুই পারবি, কিছু হয়তো না পারতে পারিস। আর আমাদের সিলেবাসে হিট অ্যান্ড ট্রায়াল ছাড়া নেই, অ্যাকচুয়ালি হিট অ্যান্ড ট্রায়ালের বদলে কোন মেথড ইউজ করলে সব ইকুয়েশন ব্যালেন্স হবে সেটা পরের দিন দেখাবো, এবিসিডি মেথড, একদম সিম্পল মেথড, ঠিক আছে? ওটা পরের দিন করবো, ঠিক আছে? চল তাহলে আজকে এত অবধি, দেখা হচ্ছে এই শনিবারের পরের শনিবার সকাল 8টা, ঠিক আছে? বল। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার গ্যাস লতে আছে।